কি এই সবজিটাকে চেনেন? অনেকেই এই সবজিটাকে চেনে না। এটাকে গাওয়ার বলে। আর এটা সাধারণত গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আচ্ছা দিল্লিতেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া পাঞ্জাব, হরিয়ানা আর এদিকে বিহারেও পাওয়া যায়। সাধারণত নন বেঙ্গলি এলাকাগুলোতেই বাংলাতে এই যে সবজিটা পাওয়া থাকে। যারা জানে তারা খায়, জানে এর স্বাদ কী। কিন্তু আমার একটু কষা কষা লাগে, সবজিটা একটু কষা কষা লাগে, খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই কেটে ধুয়ে আলু দিয়ে বানাতে শুরু করে ফেললাম। এখানে 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি, একটু কালো মরিচ আর 1 চামচের মতো জিরা দিয়ে একটা ড্রাই রোস্ট পাউডার বানিয়ে নেব। এই পাউডারটা অনেক রেসিপিতেও খুব ভালো লাগে। এর আগে আমি একটা লঙ্কার রেসিপি শেয়ার করেছি, তাতেও আমি এই মশলাটা দিয়েছিলাম। দিয়ে দেখবেন দুর্দান্ত লাগে। এটা ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে আমি এটা রিফাইন তেলে করব। 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেখুন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রাই আর জিরের ফোড়ন দিলাম। রাইটা খুব ছোট ছোট হয়, যদি না থাকে সর্ষে দেবেন। আমি রাই কিনে রাখি জিরের পোলাও টোলাও বানানোর জন্য, এখন তো সব জায়গাতেই পাওয়া যায়। রাই আর জিরের ফোড়নটা দেওয়ার পর যখন একটু ভাজা হয়ে গেলে একটুখানি হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। এরপর একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা লাল লাল ছিল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই আর একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। আমি এইভাবে বানিয়ে থাকি, খেতে খুব ভালো লাগে। আরও অনেকভাবে বানাই, কিন্তু তার মধ্যে একটা শেয়ার করলাম। যারা এইভাবে বানায় তারা জানে এর স্বাদ কী। এর যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছি, এটা দিয়ে আমি কিছুদিন আগে একটা লঙ্কা রেসিপি শেয়ার করেছি। দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখুন। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, কারণ এটা বেশিরভাগটাই গাওয়ারের সঙ্গে আর আলুর সঙ্গে ভাজবো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে গাওয়ার আর আলুটাকে এইভাবে নাড়িয়ে ভেজে নেব। একটু কষা কষা স্বাদের হয়। অনেকে আবার এটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়েও বানায়, কিন্তু এইভাবে অনেকক্ষণ ধরে যদি একটু নেড়ে ঢাকা চাকা দিয়ে নেড়ে নেড়ে বানানো যায়, এটা অলরেডি সেদ্ধও হয়ে যায় আর কোনো অসুবিধেও হয় না বানাতে। আর কষা কষা ভাবটাও দূরে চলে যায়। ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢেকে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। লবণ দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু আলু আছে, আলুটা আর পেঁয়াজ টেয়াজ দেওয়ার কারণে এর মধ্যে থেকে একটা জল বেরোবে, আর লবণ দেওয়াতে একটা জল বেরোবে, যার জন্য এটা সেদ্ধ হতে সাহায্য করবে। এইভাবে 2 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আর করে নেবো। আর যারা এইভাবে করতে না চান, তারা গাওয়ারটাকে একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে কষা ভাবটা দূর করেও বানাতে পারেন। এইভাবে কয়েকভাবে কভার ঢাকা দিয়ে ভাবতে ভাবতে যতক্ষণ না আলুটা আর গাওয়ারটা একটু সফট হয়ে যায়, এইভাবেই একটু নেড়ে চেড়ে করতে থাকবো। দেখুন গাওয়ারের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিলাম যে দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা টমেটো দিয়ে দেব। টমেটো দিলে এর স্বাদটা আরও ভালো লাগবে। অবশ্যই টমেটোটা দেবেন, খেতে খুবই ভালো লাগবে। টমেটোটা উপরে দেওয়ার কারণে টমেটোটা থেকে জলটা যে বেরোবে, এটাও এটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। আমি চেক করে নেব। দেখুন গাওয়ারটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এতে আর কোনো রকম জল অ্যাড করব না। এর মধ্যে আমি একটুখানি বেশি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের মতোই দেবেন, কারণ আমি লাল লঙ্কাও বা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করব, যার জন্য ঝালটা আপনারা দেখে দেবেন। যেহেতু শুকনো শুকনো একটা সবজি, তো একটু ঝাল ঝাল ভালো লাগবে। এটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে আবার 2 মিনিটের মতো হতে দিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে মিশে গেছে। টমেটোটাও মোটামুটি গলে গেছে। একেবারে গলিয়ে ঘেঁটে ফেলার কোনো দরকার নেই, এইভাবে থাকলেই খেতে ভালো লাগবে। আর যে অনেকে অনেক ধরনের বানান, আমি এইভাবে বানিয়ে থাকি, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ ভরে দিয়ে দিলাম। আর একটু বেশি হলেও কোনো ক্ষতি নয়, কম হলেও কোনো ক্ষতি নেই। এইভাবে দিয়ে গাওয়ারের পরিমাণ অনুযায়ী এইভাবে মশলাটা দিয়ে দেবেন। দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখুন। যারা গাওয়ার পছন্দ করেন রুটি পরোটার সঙ্গে, আবার খেতে খুবই ভালো লাগে। 2 মিনিটের মতো আবার দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। একেবারে শুকনো শুকনো একটা সবজি। যারা কোনোদিন বানাননি, কোনোদিন যদি গাওয়ার দেখতে পান, একবার নিয়ে এসে অবশ্যই বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই।